বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত। নদীর জল খেয়ে দিন গুজরান কেশপুরের কাপাসটিকরির গ্রামবাসীদের। কি হবে হবে তারপরে বলতিছে আমরা নাকি বিজেপি করি। এখানকে বিজেপি কি করতে আসে? পার্টিগত ব্যাপার কি করতে এসে? আমরা তো জনসাধারণ, আমরা কি জল পাবো নি? পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা পাবো নি আমরা একটা? কে বলছে এটা? শাসক দল এখন যারা আছে বিগত। কি চাইছেন আপনারা এখন আমরা কি চাচ্ছি? আমরা জলের ব্যবস্থায় চাচ্ছি। কেশপুর, পশ্চিম মেদিনীপুর। যে জলের অপর নাম জীবন, সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবনযাপন করবেন? গ্রামে রয়েছে একটি নলকূপ, তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। কোথার জল খাচ্ছেন? এখন আমরা নদীর জল খাচ্ছি। নদী বালি কুড়ছি, কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি। কেন? পায়খানা চারদিকে আছে, যে তার উপরে আমরা জল খাচ্ছি। আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারকে ভোট দেবো? বলো, সামনে তো ভোট আসছে। ভোট এসলো, যদিও ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাবো নি। আমরা যেখানে জল খেতে পাচ্ছি নি সেখানে আমরা কি করব? সেখানে কি আমরা ভোট দিতে চাইবো? তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন। হাড়হিম করা এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 15 নম্বর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসটিকরির গ্রামে। গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ, তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পারেন না? বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন, সেজন্য আমরা ব্যবস্থা করতে পারবো না, আমরা নিজেরা করে নিই। পঞ্চায়েত হলো সর্বসাধারণের পঞ্চায়েত। এখানে কে বিরোধী দল কি কে ভোটার কি ভোটার নয় তাও নয়। এলাকা ভিত্তিক যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত হলো নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল, এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধান ওটা বলতে পারেননি, কেননা উনি আমাদের অন্যান্য অঞ্চল আমাদেরই গ্রাম প্রধান। যে কোনো কারণেও আমি খোঁজ নিয়ে দেখছি, যদি কেউ বলে থাকে সেই যদি বাইরের লোক হয় এমন কথা বলা তার উচিত হয়নি। তাদের অভিযোগ, তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না? গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান, দীর্ঘ 5 মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি। পঞ্চায়েতে দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান। আমাদের ছেলেমেয়েরা খুব কষ্টে রয়েছে। 70 ঊর্ধ্ব পুষ্প প্রামাণিক বলেন, সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি? সরকার যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না। আমরা যদি বড়লোক হতাম তাহলে তো নিজেরাই কল বানিয়ে নিতাম। সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? সন্তোষী বাগ নামে এক গৃহবধূ বলেন, বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে। কার্যত তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন। দীর্ঘদিন ধরে কাপাসটিকরির গ্রামের 25 থেকে 30টি পরিবার এভাবে নদী থেকে জল এনে জীবনযাপন করছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে যান। এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন, যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে। মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। গ্রামের মানুষ জল পাচ্ছে না, নদী থেকে এনে খাচ্ছে কাপাসটিকরিতে, কি বলবেন? কেশপুরে গোটা যে আমাদের 15 নম্বর অঞ্চলের সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি, সেখানে যারা বিজেপি সমর্থন করে, বিজেপি পার্টি করে, তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। আর কাপাসটিকরি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না। সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে। তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে, তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে, দেব এখানে পরাস্ত হবে। তার কারণে 25শে মে মানুষ ইভিএমে জবাব দেবে। আমরা গ্রামবাসীকে সন্তুষ্ট করতে চাই যে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে, হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে। আমরা যা মানুষের অভাব অভিযোগ, পানীয় জল, নরেন্দ্র মোদীর যে জল জীবন মিশন, তা প্রত্যেকটা বাড়িতে আমরা জল, নলবাহিত জল পৌঁছে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।